আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি আসছি একটা ওয়াল গিজার নিয়ে। আমি ওয়াল গিজারটা এই বাথরুমে লাগাবো। আমাদের লাইনও করা নাই, তার কারণে লাইনও করতে হবে। মানে পানির লাইন করা আছে কিন্তু কারেন্টের লাইনটা করা নাই, এই কারণে ওইটাও করতে হইব। দেখি পাইপের ভিতরে তো পাইপ আছে কি না ওইটা বিস্তৃত হইব। হ্যাঁ, ওইখান থেকে আমাদের সুইচটা আসবে এই যে ওয়াল গিজারটা। তার কারণে আমার যা যে মালামাল লাগবো, সুইচটা নাই তার নাই, যে যা যা লাগবো তা নিয়ে আসছি সব কিছুই। আপনার তো আর এইভাবে হবে না, আপনার যেভাবে হবে আপনি সেই মাল নিয়ে আসবেন। দেখেন 3 পিন ফেলাকও আছে। আমাদের এই 3 পিন ফেলাকটা আমাদের এই 3 পিন সকেটটা লাগাইতে হইব। মানে বাথরুমের ভিতরে এই যে সকেটটা আছে এইটা আমি বাথরুমের ভিতরে লাগাবো। আর অলরেডি প্লাম্বার মিস্ত্রি কাজ শুরু করে দিচ্ছে, মানে গিজারটা ফিটিং করা শুরু করে দিচ্ছে, আর আমি ফিটিং করা শুরু করতেছি ইলেকট্রিক্যাল কাজটা। তাহলে দেখেন আমি কি করব। পাইপ কিন্তু ভিতরে একটাও নাই, আমাদের ছিদ্র করে ভিতরে লাইন আনতে হইব। যদি আমি বাতি থেকে ঘুরে আনতে যাই তাহলে অনেক তার লাগে বেশি। আর বোর্ডে আমাদের 2RM তার দেওয়া আছে, তাহলে তার মেইন লাইন আনা দরকার নাই। এই যে আমি ছিদ্রটা করে নিচ্ছি বাথরুমের ভিতরে, মানে বাইরে থেকে আমি যে তারটা বাথরুমেতে নেব ওই ছিদ্রটা। আর এই যে রশি আছে, রশি দিয়ে আমি আগে তার ভরতে হবে, কারণ পাইপের ভিতরে তার ভরতে গেলে তো রশি লাগবো। মানে ওই যে একটা তার রিটার্ন নেব, বের করে ফেলাবো, ওই তারটা আবার আনার জন্য রশিটা ভরিয়ে দিছি। তাও যাইতেছে তার। মানে ভিডিও করতেছি একা একাই, কারণ লোকজন নাই। মানে এই প্লাম্বার মিস্ত্রি যেহেতু এই কাজ করতেছে আর আমি আমার কাজ করতেছি। তাহলে কি করব, এই যে দেখেন আমি তো ওই সিঙ্গেল তারটা আবার কিন্তু বাইরে দিছি, এই সিঙ্গেল তারটা চলে আসছে। মানে যে বাতে যে তারটা আমি বাইন্দা ওই তার দুটো নিছি। এই যে গিজার তার দুইটা আমার এই তার সরাসরি এই ফাঁকা দিয়া আমার ভিতরে যাইব। তাহলে কি করব, আমার এই জায়গায় লাইনগুলো আমি এইটা এই যে মেইন লাইন এই ফেস থেকে ফেস, আর ওই যে নিউট্রাল তো মেইন নিউট্রাল তো আছেই, এই জায়গায় মেইন নিউট্রাল তো আছেই। এই কারণে এই যে আমার তার দুটো চলে আসছে, ওয়ান গ্যাংটা লাগাই ফেলাইছি। আর একটু ঝামেলা হয়েছে, মোটর দিয়ে পানি দেওয়া লাগতেছে। কারণ হয়েছে আমাদের যে অনেক আগে লাইন করা ছিল ওই লাইনটার ভিতরে ময়লা দিয়ে মানে জং ধরে পাইপটা আটকে গেছে। এই কারণে দেখেন যে মিস্ত্রি পানি দিয়ে পাইপটাকে পরিষ্কার করতেছে। অনেক এইটা লাগাইতে আমাদের অনেক সময় লাগছিল, কারণ এই যে সব পাইপ তো আটকানো ছিল, সব পাইপ ছিল আটকানো। তারপরে আমরা এগুলো পরিষ্কার করতেছি যে মোটর দিয়ে, মানে অন্যটা মোটর দিয়ে পরিষ্কার করতেছি। তার কারণে দেখেন একটা সকেট লাগানো তো ক্লিয়ার কাজ, খালি সুইচে ফেস আর নিউট্রাল। মানে যে বোর্ডটা যেভাবে খুলছি ওইভাবে এনে লাগাই দিচ্ছি, ওই যে ওইখান থেকে যেভাবে বোর্ডটা খুলছি ওইভাবে লাগাই দিছি। আর যে বোর্ডের কাজটা দেখেন, এই যে ফেস থেকে ফেস 2RM থেকে 2RM দিয়ে এনে লাইনটা নিছি। আর দেখেন এই জায়গায় আমাদের ইন আর আউট লেখাই আছে। আপনার ইন এনে ওই যে নিউট্রাল দেবেন, এই যে ইন এনে নিউট্রাল। দেখেন এই যে এই পাশে আমাদের কি আছে, এই যে ইন এন আছে, এনে নিউট্রাল আছে, আর ইন এলে ফেস, আর আউট এলে ফেস, আর আউট এনে নিউট্রাল। তাহলে এইভাবেই কাজটা করে দেবেন। কারণ এই জায়গায় আমাদের 2RM আছে, এই কারণে আর কোনো সমস্যা নাই, আমাদের লাইনটা পুরোপুরি চলবো। 2RM আছে যেতে লাইনটা টানি নেই। দেখেন এখন তো কাজ শুরু করে দিছে। এই যে লাইনটা দিয়ে দিলাম একেবারে। সুইচটা অন করে রাখতে হবে সবসময়, এই সুইচটা অন করে থাকবে সবসময়। আর ওইটা খেলে মাঝে মাঝে। আর ফিটিংগুলো দেখেন অনেক সুন্দরই হয়েছে ফিটিংগুলো। আর এগুলো অনেক আগের তো, এই কারণে অনেকটা ঘোরে, অনেক জোর করে ঘুরতেছে। লাইন দিয়ে দিছে কিন্তু অটোমেটিক, ওই লাইন চলে আসছে আমাদের, লাইনগুলো চলে আসছে। আর 5 মিনিট হাই গেলে 5 মিনিটে গরম হয়ে যায়। দেখেন কোনো জায়গায় পানি লিক করতেছে না, আমাদের কাজটা একেবারে ক্লিয়ার আছে।